হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো তোমরা জানো আছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই কারণে সকালবেলা আর্যকে রেডি করেও আমি স্কুলে পাঠাতে পারিনি। তাই সকালবেলা ওকে আমি লিখতে দিয়ে দিচ্ছি। ও আমাকে শর্ত দিল, যদি আমি তখনই লিখে দেবো যখন তুমি আমাকে পাস্তা করে দেবে। তো বললাম আজকে দাদাও ঘরে আছে, আর্যও যেতে পারলো না স্কুলে, তো চলো আজকে পাস্তাটা বানিয়েই নেওয়া যাক। তো আমার রেসিপি পাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই যে আমার পাস্তার সব সবজি নিয়ে নিয়েছি আমি এখানে। এখানে পাস্তার মশলা আছে, এখানে ভুজিয়াটা করে রেখে দিয়েছিলাম আমি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখানে পাস্তাটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো চলো রেডি করা যাক। কড়াইয়ে অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে আলুগুলি দিয়ে দিয়েছি। আলুটা একটু হালকা ভাজা হবে, তারপরে একটা একটা করে সবজি অ্যাড করব। তো তোমরা কীভাবে পাস্তা বানাও অবশ্যই রেসিপিটা দিও। তো এরপরে আমি বাঁধাকপি অ্যাড করে দেবো। বাঁধাকপি যেহেতু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, তো বাঁধাকপিটা হালকা নাড়াচাড়া করার পরেই বাঁধাকপিটা নরম নরম হয়ে এসেছে। তো তার সঙ্গে আমি আলুটাও একসাথে অ্যাড করে নিলাম, আলুটা সাইড করে যেহেতু রেখেছিলাম। তো দেখলাম দুটোই হয়ে গেছে। তো এবারে আমি ওর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করে দেবো। ক্যাপসিকামও বেশি সময় লাগে না, হালকা এতেই হয়ে যায়। আর ক্যাপসিকাম একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে খেতে। তো এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো ওর কড়াইয়ে। পেঁয়াজটা একটু যেহেতু লাল হতে সময় লাগে, তো ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। নুনটা দেওয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ নুনের কৌটোটা খোলার ছিল, এই কারণে আমি নুনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এরপরে আমি এর মধ্যে টমেটো আর লঙ্কাটা অ্যাড করে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়িচড়ে। টমেটোটা যেহেতু বেশি সময় লাগে না, ও হালকা থাকলেই নরম হয়ে যায়। তো হয়ে গেছে। ওর মধ্যে আমি যে ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম সেটাও দিয়েছি। তো হালকা নাড়িয়ে চাড়িয়ে সস দিয়ে দেবো এবারে। তো সসটাও দিয়ে দিয়েছি। দেখো পাস্তা তো সস না হলে ভালো লাগে না, সব রকমের সস দিলে একটু ভালো লাগে খেতে। তো সসটা দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। একটু লেগে লেগে যাচ্ছিলো বলে একটু স্টিম করে দিয়েছি আঁচটা। তো দেখো এবার একটু সয়া সস দেবো এর মধ্যে। সয়া সসটা বেশি দিই না, কারণ হালকাই দিই। এবারে আমি পাস্তাগুলি সব দিয়ে দিলাম এর উপরে। আমি মশলাটা সব লাস্টে দিই। আর নুন আমি বেশি দিইনি, কারণ সসে নুন থাকে, আর আমি সব সবজি টবজিও নুন দিয়ে ভেজেছিলাম, আর পাস্তাটাও নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। আর হ্যাঁ, আমি একটু চিকেনগুলি ছোটো ছোটো করে পিস করে আমি একটু গ্রেভি মতন করে রেখে দিয়েছিলাম, সেটা সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। লাস্টে পাস্তার মশলাটা অ্যাড করে দিলাম। লাস্টে পাস্তার মশলাটা অ্যাড করলে কী হয়, একটু টেস্টটা মানে গন্ধটা এত সুন্দর আসে না, ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। আর তারপরে দিয়ে দিলাম একটুখানি হালকা পরিমাণে নুন, তারপরে একটু নাড়ি চাড়িয়ে এই আমার ফাইনাল লুক।